الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده সম্মানিত আজকের এই সভার সভাপতি মহোদয় এবং আমার ছোট বড় শ্রোতা মণ্ডলী ও আমার পর্দানিশীর মা ও বোনেরা, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া এবং মায়া এবং ইহসান এসে যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদের দিনের বাত কথা শোনার তৌফিক দিছেন, এই দিনের জলসার আয়োজন করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদের কোরআন এবং হাদিসের আলোচনা শুনিয়া করিয়া তার উপরে আমল করবার তৌফিক দান করতেন। এই উদ্দেশ্য নিয়ে আমরা কোরআনে কারীমের এবং আহাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আলোচনা হইব আমরা ও উদ্দেশ্যে শুনতাম। আমরা একমাত্র উদ্দেশ্য লক্ষ্য হইত যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধ হল উলামায়ে কেরামের মাধ্যমে আমরা যা শুনবো তার উপরে আমল করতাম। আজকে সকাল থেকে আলোচনা চলে, এরপরেও আরো বাইরের থেকে উলামায়ে কেরাম হল আইবা, তারা আলোচনা করবা। যদি আমরা এইরকম মজলিস পাই, মজলিসে মানুষ বেশি থাকেন না, তাহলে আলোচনা করতেও আরাম পাইত না, আমরা লাগিয়ে একটা খারাপ মেসেজ যাইব। এর লাগে আমি এলাকার সবার কাছে, বিশেষ করে যুবকদের কাছে অনুরোধ করব, আপনারা মজলিসের মধ্যে আইদা সামান্য করে আমরা সামনে শাহবাদর শেখ ফরিদুদ্দিন সাহেব আমার উস্তাদ মোহতারাম তশরিফ আনিলেরা, এরকম যদি মজলিস খালি পায় যে আমরা লাগি বড় বদনসিবি হইব, এর থেকে বদনসিবের হইতে পারে না। যেটা বুজুর্গ হলে মানুষের জায়গা নেবার লাগিয়া বহুত চেষ্টা করেন, বহুত কষ্ট করে তাদের পাওয়া যায়। আজকে আমরা যদি পাইয়া কদর করি না, তারা দাম দেয় না, গুরুত্ব দেয় না, তাহলে এর থেকে বড় বদনসিবি আর হইতে পারে না। এর লাগে আমি এলাকার সমস্ত যুবকদের বিশেষ করিয়া আর মুরব্বী হলেও অনুরোধ করিয়া আপনারা মসজিদের মধ্যে আয়া উলামায়ে কেরাম হলের গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার লাগিয়া তশরিফ রাখুন। তো আমার দোস্ত হলের বুজুর্গ হল, আমি আপনারা সামনে কোরআনে কারীমের আয়াতের তিলাওয়াত করছি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদার হল তুমি দেন আল্লাহর ভয় পাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদার হল তুমি দেন আল্লাহর ভয় পাও,
আর তোমাদের মৃত্যু যখন ও অবস্থায় আয় যে তুমি তাই মুসলমান দেখো, অর্থাৎ তোমাদের মত মুসলমান অবস্থায় যাতে আয়। আমার দোস্ত হলার বুজুর্গ হল, এই আয়াতের মধ্যে যে আল্লাহরের ডরানোর কথা হওয়া হয়েছে, আল্লাহর ভয় করার কথা হওয়া হয়েছে, আপনার ব্যক্তিগত জীবনের মধ্যেও আপনি আল্লাহরে ডরাইতা, সামাজিক জীবনের মধ্যেও আপনি আল্লাহরে ডরাইতা। আপনি যে সময় একা তখন ওই সময় আপনার দিলের মধ্যে আল্লাহর ডর রইত, ফিসিররি ওয়াল আলানিয়া। আপনি যে সময় একা থাকবা, নির্জনে থাকবা, ওই সময় আপনার ভিতরে আল্লাহর ডর রইত যে আমি যে কাজ করিয়া এই কাজের কারণে আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমার উপরে রাজি হইতরানি, নারাজ হইতরানি, এই কথা আমার লক্ষ্য রইত। ঠিক সামাজিক জীবনের মধ্যে আমরা মানুষের লগে চলাফেরা করতে, ব্যবহার করতে, ব্যবহার আচরণের মধ্যে আমরা আচরণের মধ্যে এই কথা রইত যে আমরা আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ডরাইয়া মানুষের লগে ব্যবহার করতাম, আমরার ব্যবহার ভালো হতো। ও আয়াতের শেষাংশের মধ্যে আল্লাহ ফরমায় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমাদের মত ও অবস্থায় আপ যে তুমি তাই পরিপূর্ণ মুসলমান থাকো। আমার দোস্ত হলার বুজুর্গ হল, পরিপূর্ণ মুসলমান হওয়ার লাগিয়া কিতা কিতা করলে আমরা পরিপূর্ণ মুসলমান হইব, আর কিলা থাকলে দেখি না যদি আমরা পরিপূর্ণ মুসলমান হইতাম নাই। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যদি দেখি, উজাল করে পাইব নবী যে ফরমাইলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি। তোমাদের মধ্যে এই মানুষ কখনো প্রকৃতভাবে মুমিন হইতে পারত না, প্রকৃত মুসলমান হইতে পারত না যত সময় পর্যন্ত তার লাগি যে বস্তুরে ভালো পায় তার বাইরে লাগি ভালো পাইছে। মা ইউহিব্বু লি নাফসিহি, মানুষে তার নিজের লাগি যে বস্তুরে ভালো পায় ঠিক তদ্রূপভাবে যদি অন্যর লাগিয়া অন্য মুসলমান ভাই লাগে যদি ভালো পায় না, হ্যাঁ প্রকৃত মুসলমান নাই। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমরা এ কথা চাই না যে আমরা কোনো মানুষে খারাপ নাম লয়ে রাখো। যদি আমরা অন্যরে খারাপ নামে রাখি তাহলে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে প্রকৃত মুমিন নাই। অন্য মানুষের গালি দেবো আমরা পছন্দ, আমার যদি কোনো মানুষের গালি দেয় সেটা আমি পছন্দ করতাম না, তাহলে আমি অন্য মানুষের কিভাবে গালি দেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানদের গালি দেওয়া ফাসিকি, ফিস্ক গুনাহ, আর কাতল করা তো কুফরের সমতুল্য, হত্যা করা কুফরের সমতুল্য। আজকে আমরা গালি দিতে সময়, খারাপ ব্যবহার করতে সময় দ্বিধাবোধ করি না। দুস্থ হলার বুজুর্গ হলে দিকে লক্ষ্য করার দরকার আছে। আমরা যেদিকে নামাজ পড়বো, রোজা রাখবো, অন্যান্য দিনের ইবাদত করবো, ঠিক তদরূপভাবে আমরা ব্যবহারের দিকে আমরা ধ্যান দেওয়ার দরকার আছে। আমরা ব্যবহার সঠিক হইতো, ব্যবহার শুদ্ধ হইতো, মানুষের লগে ভালো ব্যবহার হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে থেকে পরিপূর্ণ মুমিন তো ও মানুষ যার চরিত্র ভালো। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে থেকে পরিপূর্ণ মানুষ, মুমিন মানুষ ও মানুষ যার চরিত্র ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই, লা ইয়াখুনুহু ওয়া লা ইয়াকযিবুহু ওয়া লা ইয়াখযুলুহু। এক মুসলমান অন্য মুসলমানের খিয়ানত করতে পারে না, এটা মুসলমানের শানে শান না। এক মুসলমান আর এক মুসলমানের মারও খিয়ানত করতো না, কথা তো খিয়ানত করতো না। মুসলমানের আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াকুনুহু, খিয়ানত করতো না, মালের মধ্যেও না আর কথার মধ্যেও না। যদি কোনো মানুষে আপনার লগে কথাবার্তা করে, কোনো গপসপ করে, ওয়ায়ানজুরু ইয়ামিনান ওয়া শিমালা, আর ডান দিকে বাম দিকে তাকা, ফাহিয়া আমানাতুন, এটা আপনার কাছে আমানত। এই মাল যদি লিক করেন অন্যরে গিয়া খোয়েন তাহলে এটা খিয়ানত হয়ে যাবে গিয়া। অথচ নবীজি ফরমাইলেন লা ঈমানা লিমান লা আহদা লা ওয়ালা দীনা লিমান লা। যে মানুষের মধ্যে আহাদ নাই, ঈমান নাই, যে মানুষের মধ্যে খিয়ানত আছে, ওফাদারি নাই, আমানতদারি নাই, তার মধ্যে ঈমানদারি নাই। আজকে আমাদের মধ্যে কতটুকু আমানতদারি আছে? খতার মধ্যে আমানতদারি হইতে কোনো মানুষের যদি আপনার কাছে একটা খতা হয় আর ডাইন দিকে বাম দিকে চায়, তার মানে এটা অন্য মানুষের হনাই তো সার না।
ফাহিয়া আমানাতুন, এই বস্তু আপনার কাছে আমানত। যদি আপনি অন্য মানুষের কোন তাহলে আপনি খেয়ানত করছেন। ঠিক তদ্রুপভাবে যদি আপনার কাছে কোনো বস্তু রাখে, কোনো সামান রাখে, এখানে আমরা বুঝি কোনো সামান রাখলে, টাকা পয়সা রাখলে এর মধ্যে যদি আমরা কোনো অসুবিধা করি এটা খেয়ানত, এখানে আমরা বুঝি। কিন্তু মাতোর খেয়ানতটা আমরা বুঝি না। কোনো মানুষে আপনার কাছে কোনো কথা কইল আর আপনি লিক করে দিলেন, এটা কই দিলেন। বরং এইরকম অবস্থা আছে, যদি কোনো মানুষে কিচ্ছু হয় পেটের মধ্যে হজম হয় না। আমার দোস্ত বলার বুজুর্গ হল, মুসলমানের শানি হতা নাই, মুসলমানের সিফতি হতা নাই। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা মুমিনদের সিফত গুণাবলী ওখানে যখন আল্লাহ বয়ান করছেন, আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন হল তো সফল হয়ে গেছে। ও মুমিন হল যারা নামাজের মধ্যে খুশু খুজু আছে। والذين هم عن اللغو معرضون, আর যারা লঘু বেকার বেহুদা কর্ম এবং খতা থেকে বাঁচিয়া থাকে। হাদিস শরীফের মধ্যে আর নবীজি ফরমায় মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্যটা হলো মানুষে বেকার বেহুদা বস্তু এবং খতা কর্ম এবং খতা থেকে বাঁচিয়ে কবরে ছাড়ি দিত। বেহুদা কাম করতো না, বেকার কাম করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে মানুষে আল্লাহর উপরে ঈমান রাখবো, আখিরাতের দিনের উপরে ঈমান রাখবো, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, এই মানুষের লাগে উচিত হইল গিয়া হে মাতিলে বালামাত মাতিত নতুবা চুপ থাকতো। মাতিলে বালামাত মাতিত নতুবা চুপ থাকতো। অন্যদের নামে ফরমায় মান সামাতা নাজা, যে মানুষ আরামদি থাকলো হে নাজাত পাইল। বেহুদা বেকার মারতে গিয়া, কায়ফাদিল মারতে গিয়া, বাসিবার লাগিয়া বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে এই কথা বোঝা যায় যে মুমিনের শান আওরি মাত্রতা নাই। তো মুমিনের শান হইল কি ওই মাতিলে বালা মাত মাতিত, যে কথার মধ্যে দুনিয়া এবং আখিরাতের ফায়দা আছে, সওয়াব আছে, ও ধরনের কথা মাতিত, ফাজিল মাত মাতিত না। তো আমি কথা দেখলাম লা ইয়াকুনু, খিয়ানত হতো না, খোদার মধ্যেও খিয়ানত না, সামানের মধ্যেও খিয়ানত না। আজকে যদি আমরা কাছে কোনো বস্তু রাখা হয় তকসিম করে দিবার লাগে, বাটিয়া দিবার লাগিয়া, সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক, আমরা এটার মধ্যে আমানতের খেয়াল রাখি না। যথাযথভাবে তার কাছে পৌঁছে দেই না, যারে দেওয়ার কথা তার কাছে দেয়ের না। ফাহিয়া খিয়ানাতুন, এটা খিয়ানত। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমরা এদিকে লক্ষ্য রাখি না। ইসলাম শুধুমাত্র ইবাদতের নাম নয়, ইসলাম আর ইমানের 70 থেকে বেশি বড় শাখ আছে। আল ইমান বিজউন ওয়া সাবউন শুবা, ইমানের 70 থেকে আরো বেশি শাখ আছে। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাদাতুল আযা আনিত তারিক, আর সবচেয়ে নিম্নস্থ ছোট একদম রাস্তার থেকে খাটা সরানো। আমরা মুসলমানের এরিয়ার মধ্যে দেখবা রাস্তার মধ্যে খাটা পালাই লাগাও, গাছ পালাই দেওয়া, সাইডে দিয়ে বের দিয়া সড়ক একদম ছোট করে লাইছে। আমার মুসলমান ভাই হল, আমার দোস্ত হল, মুসলমানের শানি হতা নাই। তো মুসলমানের শান হইল কি ও কথা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। রাস্তার মধ্যে যদি আমরা কোনো কাটা পাই, রাস্তার মধ্যে যদি কোনো ধরনের খারাপ কোনো বস্তু পাই করে হরাইতাম, ফাহিয়া সাদাকা, সাদকার সব পাইবা, দান খেয়ারত করার সব পাইবা। যদি এরকম মন মানসিকতা দেখে আর আমরা এটারে হরাইয়া দিই, ইসলামে তো কথা বলা কইয়াতে। আজকে বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বী মানুষে ইসলামের উপরে প্রশ্ন ওঠা যে মানবতা বড় ধর্ম, ইসলাম থেকেও বড়। আমার দোস্ত বলে ইসলামে মানবতার বিরুদ্ধে কোনো বস্তু শিক্ষা দেয় না। ইসলামে মানবতার বিরুদ্ধে কিচ্ছুই গাইছে না। যদি আপনি খানা খান আর আপনার পড়োশি উপবাস থাকে, আপনার প্রতিবেশী উপবাস থাকে, ইসলামে আপনার প্রকৃতভাবে মুমিন হয় না।
লা ইউমিনু আহাদুকুম ইয়াশবা ইয়াকুল শাবিআন ওয়া জারুহু জাই'। এই মানুষ তো প্রকৃত মুমিন নয় যে হে পেট ভরিয়ে খানা খায় আর তার প্রতিবেশী উপবাস থাকে। তো ইসলামে মানবতার বিরোধে কোনো বস্তুই গাইছে না। যদি আপনার সামনে কোনো মানুষ পরিশানির মধ্যে পড়ে যায়, তার সাহায্য করা ইসলামে গাইছে। এক মানুষ যদি আরেক মানুষের সাহায্যের মধ্যে থাকে, তে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এর সাহায্য করে। তো ইসলামের এলে কোনো আদর্শ নাই, কোনো নিয়ম নীতি নাই যে নিয়ম নীতি মানবতার বিরোধী। আজকে বহুত স্লোগান দেওয়া হয় যে মানবতার সবচাইতে বড় ধর্ম। ইয়াদ রাখো মুসলমান হল সবচাইতে বড় ধর্ম, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। সবচাইতে বড় ধর্ম এটা হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের উপরে কোনো ধর্ম হইতে পারে না। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আজকে আমরা মেন্টালিটি কিভাবে চেঞ্জ করা আর আমরা বুঝি আর না। আমরা বাচ্চারার মেন্টালিটি কিভাবে চেঞ্জ করা আর আমরা বুঝি আর না। যদি আমরা এই দায়িত্ব নেই না, আমরা নবপ্রজন্মের খেয়াল আমরা রাখি না, তাহলে যে নিউ জেনারেশন আমরা সামনে আর ইতার ইমানের হেফাজত করা মুশকিল হয়ে যাবে। আমরা ছেলে মেয়ে, আমরা আত্মীয় স্বজনের কথা যদি আমরা খেয়াল রাখি না, ইয়াদ রাখবা আপনার সামনে ওলা জমানা ওলা সিচুয়েশন আর যে ইতার ইমান বাঁচায় রাখা মুশকিল পড়ে যায়। আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমরা প্রত্যেকে আমরার অধীনে যে ছেলে মেয়ে ভাই বোন যা আছে এরার খেয়াল রাখতাম, এরার ইমানের খেয়াল রাখতাম। আজকে বাতিল ফেরকা হলে বিভিন্ন ধরনের আমরার ছেলে মেয়ের উপরে, আমরার যুবক হলের উপরে ইতার ইমানের উপরে হামলা দেওয়া, ইতার ইমানকে নষ্ট করবার লাগিয়ে বিভিন্ন ধরনের চেষ্টা করার। আজকে যদি আমরা এগুলো খেয়াল রাখি না, আমরা সজাগ করি না, তাহলে এক সময় হলো আমরার সামনে আমরা ছেলে মেয়ে নাউজুবিল্লাহ মুরতাদ হয়ে যাইবা, এটা ইসলাম ছাড়ি দিবা। এর লাগে আমরা সজাগ হওয়া লাগবো। আমরা ছেলে মেয়েরে, আমরা আত্মীয় স্বজনরে আমরা প্রত্যেকে খেয়াল রাখা লাগবো, ইমানের দিকে অগ্রসর করানি লাগবো, এটার মধ্যে ইমান জিন্দা করানি লাগবো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনে যে সময় জমা হইতা, এখানে হইতা তাআলা মুমিন সাআতান, আও আমরা ইমানের আলোচনা করি, আমরা ইমানকে মজবুত করি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল, কু আনফুসাকুম, তুমি দেন বাঁচো, ওয়া আহলিকুম, তুমি দেন তোমাদের নিজরে বাঁচাও আর তোমাদের আহাল পরিবারের সবারে বাঁচাও। খানতে গিয়া নারা জাহান্নামের আগুন থেকে। আমার দোস্ত বলার বুজুর্গ হল, খালি আমি বাঁচিলে হইতো না, আমি বাঁচা লাগবো, লগে লগে আমার পরিবারের মানুষকে বাঁচানি লাগবো, আমার এলাকার মানুষকে বোঝানি লাগবো। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে কইছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন হল একে অন্যের বন্ধু, মুমিন হল একে অন্যের বন্ধু। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা একে অন্যের ভালো কাজের উপদেশ দেন আর খারাপ কাজ থেকে বিরত রাখেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক লম্বা হাদিস আছে, যে হাদিসের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করতে নবীজি ফরমান, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। আমরার মধ্যে থেকে যদি তোমাদের মধ্যে থেকে কোনো মানুষে কোনো খারাপ কাজ হইতে দেখো, তাহলে তোমার শক্তি দিয়া হাত দিয়া ঠাও, যদি তা পারো না তাহলে তোমার কথা দিয়া মানুষরে বুঝাও, বুঝে আটকাও। তাও যদি পারো না তাহলে মনে মনে দিলে দিলে খারাপ কাজরে ঘৃণা করো। ওয়াযালিকা আযরাফুল ঈমান, আর ঈমানের সর্বনিম্ন স্তর এটা, এরপরে আর ঈমানের জায়গা নাই। আমার দোস্ত বলার বুজুর্গ হল, এই নিউ জেনারেশন আমরা সামনে যেটা আছে, এটা যদি আমরা খেয়াল রাখি না, এটার ঈমানের খেয়াল রাখি না, এটার ইসলামের খেয়াল রাখি না, তাহলে আমরা সামনে আমরা দেখতে পাইমু নাউযুবিল্লাহ ইসলাম ত্যাগ করিয়া অন্য ধর্মের মধ্যে যান। আজকে বাতিল তাহলে চতুর্দিক দিয়ে হামলা দেয়। আপনারা সামনে বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করবা, আপনারা হুনবা ধ্যান দিয়া
কোন কোন হিসাবে অন্যান্য ধর্মাবলম্বীর মানুষের ইসলামের মধ্যে কিলা হামলা করে। ইসলাম বস্তুরা ইসলামের বিভিন্ন বিষয়ের সামনে মজাক হিসাবে তুলিয়া ধরে। আমরা বুঝিয়ান না, আমরা সজাগ হইয়ান না, আমরা সচেতন হইয়ান না, আমরা লক্ষ্য করিয়ান না। এদিকে আমরা দুনিয়ার পিছিয়ে পড়ে গেছি, কোন হিসাবে দুনিয়ার সামান দুনিয়ার মাল কামানি যায় এইদিকে পড়ে গেছি। অন্যর হক মারিয়া খাইলে এতেও বুঝিয়ান না, না হক মাল জমা করিয়া এতেও বুঝিয়ান না, অন্যর জমিন মারিয়া খাইলে এটাও বুঝিয়ান না, টাকা পয়সা মারিয়া খাইলে এটাও বুঝিয়ান না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, মান আখাযা শিবরাম মিনাল আরদ, যে মানুষের জমিনের আধা পরিমাণ জায়গা, একবারে সর্বনিম্ন জায়গা, ছোট্ট জায়গা, বিগাইরি হকিন, না হক হিসাবে যদি কেউ এরকম হড়প করিলায়, নবীজি ফরমাইতরা, তাওয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাহ বি70, কিয়ামতের দিন তার 70 ডবল বা 7 ডবল, 7 বা 70 ডবল করিয়া তার গলার মধ্যে হার মারে। আমরা বুঝিয়া না হক হিসাবে আরে হক মারিয়া খাইলে তিনোর দিকে একদম খেয়াল নাই, নিজের ছেলেমেয়ের দিকে খেয়াল নাই, এটার ইমান ইসলাম ঠিক আছে নি, এটা ইমানের উপরে সাবিত কদম আসেননি। একজন মা এবং বাবার উপরে যেরকম ছেলে মেয়ের অন্যান্য বস্তুর জিম্মেদারি আছে, দায়িত্ব আছে। আমরা দুনিয়াবি দায়িত্ব প্রত্যেক বাবার কথা বুঝি যে ছেলে মেয়েদের খানা বরণ পোষণ, স্ত্রী বরণ পোষণ, এটা আমরা উপরে দায়িত্ব এখানে বুঝি। এটার ইমান ইসলামের উপরে কেউ হামলা করেননি এ কথা বুঝি না। আজকে যদি সামানের উপরে কেউ হামলা দেয় সব বাইরে নিব, আমরা ইমানের উপরে হামলা দেয় আমরা খেয়াল করিয়ান না, এইদিকে লক্ষ্য করিয়ান না। আমার দোস্ত বলার বুজুর্গ হল, ইমান যদি বাসে না কিচ্ছু কাম হইত না। কিয়ামতের দিন যদি ইমান থাকে না আর আপনি কিয়ামতের দিন হাজির হইবা, এই অবস্থায় দেওয়ার উপরে আপনার জন্নত দেওয়ার কোনো সকল হইত না। আর যদি ইমান থাকে, অন্যান্য আমলের মধ্যে কোনো অসুবিধা হয়, আযাব ফাটিয়াও একদিন জান্নাত দেওয়ার সম্ভাবনা আছে। এর লাগে আমার দোস্ত বলার বুজুর্গ হল, এলা কোনো কথা আমরা কইতাম না, এলা কোনো মাত আমরা মুখের মধ্যে আনতাম না যেটা ইমান যায় কি ইমান নষ্ট হয়ে যায়। খুব খেয়াল রাখতাম। রমজান মাসে আমরা কিছু শব্দ এরা উচ্চারণ করি যে আমরা ঘরের মধ্যে তো খানা আছে, আমরা রোজা রাখতাম বিদার লাগিয়া, এটা আল্লাহর হুকুমের মজা করানি হয়। বিলকুল এরকম কথা হওয়া যায় না। আরো কিছু কথা হল আমরা সমাজের মধ্যে প্রচলিত আছে, প্রায় সময় মানুষের মুক্তি উনাদার ইসলামরা ইমানদার থেকে টাটকা বেঈমান বলা, নাউযুবিল্লাহ। এই কথা হওয়া শরআন বিলকুল জায়েজ না, হারাম হারাম হারাম। মুমিন যদি হয় তার মধ্যে সামান্য ইমান থাকে, রুয়ে জমিনের মধ্যে হে বানা, মুমিনের লগে অন্য জাতির কোনো তুলনা হইতে পারে না। আল্লাহ ফরমাইছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও মুমিন যখন যদি দুনিয়ার জমিনে থাকেন না, আল্লাহ কিয়ামত কায়েম করে দিবেন। যদি মুমিন যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকেন না, আল্লাহ কিয়ামত কায়েম করে দিবেন। এই ধরনের কথা, কোনো কথা কইতে সময় শরীয়তের কোনো হুকুম রে, আল্লাহ আল্লাহর রসুলের কোনো হুকুমের মজাক উড়াইতাম না, এটা ঠাট্টা করতাম না। যদি কোনো মানুষে আল্লাহ আল্লাহর রসুলের কোনো হুকুমের ঠাট্টা করে, তার ইমান থাকত না। আমার দোস্ত বলার বুজুর্গ হল, আমি খোয়া দেখলাম মুসলমানের গুণাবলী এটা নাই যে হে পেট করিয়া খানা খাইতো আর তার প্রতিবেশী বা আত্মীয় স্বজন ফাঁস থাকত। এ কথা মুসলমানের গুণাবলী না। মুসলমানের গুণাবলী অন্যের মানের মধ্যে খেয়ানত করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নেক আমলের কথা আলোচনা করার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন থেকে একজনে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, যদি এটা নেক আমল আমরা করতে পারি না কি দেখো? নবীজি ফরমাইছেন,
যদি কিচ্ছু করতে পারো না, কমসে কম অতটুকু করিও যে আমলের কারণে অন্য কষ্ট পায় না। কমসে কম অতটুকু করিও তোমার লাগি যে অন্য মানুষকে কষ্ট দিও না। মুসলিম শরীফের এক রিওয়ায়াতের মধ্যে নবীজি ফরমাইতা, আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ও মানুষের নাম যার হাত থেকে, যার জুবান থেকে কোনো মানুষের কষ্ট পায় না। আমরা জুবান থেকে মানুষের কষ্ট পাইতো না, হাত থেকে কষ্ট পাইতো না, মানুষের গীবত করতাম না, পরনিন্দা করতাম না, গালি দিতাম না, বুরাই বয়ান করতাম না, খারাপ নামে ডাকতাম না। এটা মুসলমানের শায়ানের শান না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে জিজ্ঞাইলা, আতাদরুনা মানিল ফকির, তুমি তাই জানো নি ফকির কে? তো সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনে কইলা, ইয়া রাসূলুল্লাহ, মান লা মাল লাহু ওয়া লা মাতা, যার মাল সামান নাই, দৌলত সামান নাই, হে তো ফকির। নবীজি কইলা, আসল ফকির হে না, আসল ফকির ও মানুষ যে কিয়ামতের দিন নেক আমলের ঢের লই আইব, ঢের সারা নেক আমল লই আইব। আর একজনকে গালি দিয়ে আইছে, একজনের হক মারিয়া খাই আইছে, একজনের পরনিন্দা করিয়া আইছে, আর একজনের ভাই বোনের বা ইয়ের লগে খারাপ ব্যবহার করিয়া আইছে, বা অন্যর লগে আত্মীয় স্বজনের লগে খারাপ ব্যবহার করিয়া আইছে, মুসলমানগুলোর লগে খারাপ ব্যবহার করিয়া আইছে, বিভিন্ন ধরনের খারাপ কাজ করিয়া আইছে, অন্যর হক মারছে, জবানি হক হোক বা তার মালর হক হোক মারিয়া আইছে। তো কিয়ামতের দিন এই মানুষের কাছ থেকে বদলা হয়। যে মানুষের বদনাম করছে, যে মানুষের পরনিন্দা করছে, যে মানুষের হক মারিয়া পাইছে, তার লাগিয়া এই মানুষের কাছ থেকে বদলা হয়। তার নেকি হল দেওয়া হইব ও মানুষকে, উখিলা মিন হাসানাতিহি, তার নেকির থেকে লওয়া হইব আর ও মানুষের দেওয়া হইব। ওটা দিয়া দিয়ে যদি তার নেকি এই সমস্ত হক পূর্ণ হয়ে যায় তাহলে তো শেষ। যদি নেকি পূর্ণ হয় না, উখিলা মিন সাইয়্যাতিহি, ও মানুষের গুনাহ থেকে আনে তারা দেওয়া হইব। ওয়া তুরিহা আলাইহি, আর যে মানুষে গালি দিয়ে আসছিল, অন্যর হক মারিয়া আসছিল, অন্যর উপরে তুহমত লাগাইয়া আসছিল, এই মানুষের উপরে ও গুনাহ করবে তো হয়। সুম্মা তুরিহা ফিন্নার, এর বাদে মানুষের জাহান্নামের মধ্যে ডালা। আমার দোস্ত বলার বুজুর্গ হল, আমরা নেক আমল করতাম, ইদারে বাসাইয়া রাখতাম, ইদারে হিফাজতে রাখতাম, এলা কোনো ব্যবহার আমরা থেকে হইতো না যে ব্যবহারের কারণে, যে কর্মর কারণে, যে কথার কারণে আমরা নেকি হল নষ্ট হয়ে যায়। তার সঙ্গে আমরা মসজিদের মধ্যে আইয়া বহুত কথাবার্তা শুরু দিলাই। মসজিদের মধ্যে যদি কোনো মানুষ আইয়া দুনিয়াদারি কথা শুরু দেয়, দুনিয়াদারি কথা করে, ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, এই কথাবার্তার কারণে আপনার নেকিরে ওভাবে ধ্বংস করব যেভাবে আগুনের লাকড়িরে ধ্বংস করে দেয়। তো আমরা নেক আমল তো করি, এত বেশি করতেও পারি না, যা কিছু করলাম এগুলো বিভিন্ন লাইনে ধ্বংস হয়ে দাঁড়িয়ে। এর লাগে আমরা খেয়াল রাখতাম, পানি জমা করিয়া লিক আছে নি, খানা আছে নি কেন দেখা লাগবে, আমরা সারা বাইরে যাই। আমার দোস্ত বলার বুজুর্গ হল, এইদিকে আমরা লক্ষ্য রাখতাম যে আমরা দ্বারা কোনো মানুষে কোনো ধরনের কষ্ট পাইতো না। এই উসুলটা, এই নিয়মটা যদি আমরা বানাইলাই, কোনো মানুষের আমরা গালি দিতাম না। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, ইভেন আমরা কোনো মখলুকরে গালি দিতাম না। প্রায় মানুষ আছে, আমরা গাওয়ালি মানুষ, আল সৈদের সময় গরুরে গালি দেয়, গরুরে গালি দেয়, ছাগলরে গালি দেয়, কোন জন্তুরে মখলুকরে গালি দেওয়া যাইতো না। আম্বিয়ায়ে কেরাম হল থেকে কোনো নবী কোনো বস্তুরে গালি দিছেন না। আম্বিয়ায়ে কেরাম হল থেকে কোনো নবী কোনো বস্তুরে, কোনো মানুষ তো বহুত দূরের কথা, গালি দিছেন না। আমরা জবানের মধ্যে গালি দেবে, গালি দেওয়া যেত না, গালি দেওয়া বিলকুল যাইতো না। গালি দেওয়া হলো ফাসিক আলামত।
মুনাফিকের খাসলতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 60টা বস্তুরে বয়ান করছেন। আয়াতুল মুনাফিক সালাসা ওয়া ফি রিওয়ায়াতিন আরবা। মুনাফিকের আলামত এটা হলো কি 60টা বা 3টা। এক রিওয়ায়াতের মধ্যে 3টা আছে, একটার মধ্যে 60টা আছে। ইদা হাদাসা কাযাবা, যে সময় মহাত্মা দিব তখন মিছা কথা বলে। ইদা হাদাসা কাযাবা, মুনাফিকের যে সময় মহাত্মা দিব মিছা কথা দিব। ইদা তুমিনা খানা, যে সময় তার কাছে আমানত রাখা হবে খেয়ানত করবে। ইদা তুমিনা খানা ও ইদা খাসমা ফাজারা, যে সময় বিতর্ক আরম্ভ করবে তখন গালিগুলো শুরু দিলেই। ও ইদা খাসমা ফাজারা, যদি কোনো মতানৈক্য দেখা দেয়, বিতর্ক দেখা দেয়, এটার মধ্যে গালি শুরু দিলেই মুনাফিকের আলামত। আরো রিওয়ায়াতের মধ্যে আছে ইদা আহাদা গাদারা, যে সময় কোনো মানুষের লগে কোনো চুক্তি করবে, চুক্তির ভঙ্গ করে দেবে। তো মুনাফিকের আলামত 60টা বয়ান করছে, এক রিওয়ায়াতের মধ্যে 3টা আছে। তো এর মধ্যে বিশেষ করে আমি একটা আপনারা সামনে তুলিয়ে ধরতে চাইছি, ইদা খাসমা ফাজারা, যে সময় কোনো বিতর্ক দেখা দেব তখন এই মানুষের গালি দেওয়া শুরু দিব। মুনাফিকের আলামত। এটার থেকে আমরা বাঁচতাম। আমরা একে অন্যের গালি দিতাম না, মুসলমানে গালি দিতে পারে না। মুসলমানের শায়ানে শায়ানের কথা না, গালি দিত। গালি দেওয়া তো ফাঁসি কর খাম, এটা মুসলমানের খাম না। আপনি এই কথা কোনো অবস্থায় পছন্দ করবানি যে আপনারে কোনো মানুষে গালি দিত না, তাহলে আপনি আর একজনকে গালি দেন কি তার লাগি। নবীজি ফরমাই দিরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসি। প্রকৃত মুমিন অত সময় হইতে পারতাই না যত সময় পর্যন্ত তুমি তোমার লাগে যে একটা পছন্দ করো, আরেকজনের লাগে পছন্দ করছো। তুমি তোমার কোনো দোষ যদি হয়ে যায়, সাইবারি সমাজের মধ্যে একটা বাইরে শয়তান যে কোনো সিস্টেমে, যে কোনো লাইনে আপনি আপনার লাগিয়া যে একটা ভালো পাইবা, ও বস্তুটা আরেক মুসলমান ভাই লাগে আপনি ভালো পাইতেন। যদি এইরকম হয় তাহলে আপনি প্রকৃত মুমিন মুসলমান হইবেন। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমরা বিভিন্ন বস্তু বিভিন্ন দিক দিয়া নবীদের আখলাক, নবীদের চরিত্র আমরা দেখি না। আজকে আমরা এই নতুন জেনারেশন নিয়ে বড় চিন্তার মধ্যে আমরা আছি। ও হিসাবে আমরা ইউরোপিয়ান কালচার যে আমরার মধ্যে আনিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে, নবীদের তরিকারে আমরা জীবনের মধ্যে আনিয়ার না, আমরা দূরে সরে গেছি। এই সোশ্যাল মিডিয়ার জমানার কারণে অন্যান্য বস্তুটা বড় বেশি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ফরমাইতরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের লাগি উত্তম আদর্শ আছে। নবীদের জীবনকে ফলো করো, নবীদের আদর্শরে ফলো করো। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে ফরমায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তুমি তাই আল্লাহরে ভালো পাও, আল্লাহর লাগে তোমাদের দিনে মুহাব্বত থাকে, তুহিব্বুনাল্লাহ, তাহলে তুমি তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালো পাইবে। যে সময় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হাদিসের মধ্যে আইছে, যে সময় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোনো মানুষরে বাধা পায় তখন জিবরিল আমিন রে কয়, জিবরিল যাও দুনিয়ার যে এলান করে দিয়ে অমুক বান্দারে আমি বাধা পাই যে সারা মানুষে বাধা পাইতে পারি। ও তাহলে দেখবা বুজুর্গানে দিনে করে আমরা সব মানুষে বাধা পাই, কোনো সম্পর্ক নাই। ও আমরা সামনে ফরিদুল রাইতেরা আমরা খেয়ের কোনো রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু ও তো দিল্লি বাধা পাই, কি তাহলে বাধা পাই। একটা উদাহরণ হিসেবে আমি বললাম, ও তো দিল্লি বাধা পাই, কি তাহলে বাধা পাই, তার পিছনে কোনো না কোনো রিজন আছে। তো যে সময় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোনো মানুষের বাধা পাইলেন, জিবরিল আমিন যখন জিবরিল আমিন যাও দুনিয়ার জমিনও গিয়ে এলান করে দাও, ঘোষণা করে দাও অমুক বান্দার আমি বাধা পাই, ফলে তুমি তাই না বাধা পাও। তো আমি কথা আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে নবীদের আদর্শ যেটা আছে ওটা আমরা লইতাম। ইখতা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ফরমাই দিরা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমাদের কাছে যা কিছু লইয়া আইছেন তা মানো, আর যার থেকে তোমাদের বিরত থাকার কথা কইছেন তার থেকে বিরত থাকো। নবীজির চরিত্রে আমরা চরিত্রবান হইতাম। আজকে আমরা বিভিন্ন বস্তু, ছোট বস্তু যদি ধরি, চুল খাটাটা বস্তু যদি আমরা দেখি, শরীয়তের হিসাবে নবীজি যেরকম চাইছেন ওরকম আমরা খাটিয়ার নি না, ইউরোপিয়ান কালচারটা আমার মধ্যে। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আইছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াহলিকা আশ-শা'রা বা'দাহু ওয়া ইয়াতরুকা বা'দা, যে নবীজি নিষেধ দিছেন যে তুমি দেন কিছু চুল খাটিও আর কিছু রাখিও, ইলা করিও। আজকে 50% চুল কাটা আর 50% চুল রাখা আছেন না নাই? আমরা সমাজের মধ্যে আইছি। এই কালচারটা কার? এই স্বভাব চরিত্রটা কার? ইসলামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দুইটা নাই। আমরা প্রায় সময় দাবি করি যে আমরা নবীদের লগে বহুত বেশি মায়া আছে, দিলি সম্পর্ক আছে। যদি কোনো মানুষের নবীদের বিরুদ্ধে কোনো কথা হয়, 1 সেকেন্ডের লগে আমরা বরদাস্ত করতাম না, এখান তো ঠিক। কিন্তু আমরা আমল দিয়া, আমরা কর্ম দিয়ে আমরা এ কথা দেখাই আননি যে নবীজির লগে আমরা মায়া মহব্বত আছে। আমরা দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের বাধা পাইলাই, তার প্রত্যেক বস্তু আমরা ভালো লাগে, তার প্রত্যেক আদা ভালো লাগে, এটার চলাফেরা ভালো লাগে, মাত কথা শুনতে ভালো লাগে। যদি আপনার আমার নবীজির লগে ভালোবাসা আছে, নবীজির লগে প্রেম মহব্বত আছে, তাহলে নবীজির ফরমান, নবীজির আদেশ, নবীজির কর্ম, নবীজির স্বভাব চরিত্র এটা আপনার ভালো লাগে না যদি, তাহলে আমরা দাওয়া এবং দাবিটা সত্য হইতে হবে। এই দাবিটা ওই সময় সত্য হইব যেই সময় আমরা চরিত্রটা নবীজির চরিত্র মতো হইব, নবীজির কথার মতো হইব, নবীজির আদেশ অনুযায়ী হইব। আমার দোস্ত বলার বুজুর্গ হল, যদি আমরা এইরকম চরিত্র থাকে না, দোস্ত মোহতারাম তশরিফ লয়ে আসেন, লাগে আমিও শেষ করি। আলহামদুলিল্লাহ।